মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর ন্যান্সি নামরুকা। বাংলাদেশিরা এবছর এক প্রতিশ্রুতিশীল নেতৃত্বের অধীনে নতুন স্বপ্ন ও উৎসাহ উদ্দীপনার বাংলাদেশে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বলে মন্তব্য করেছেন জর্ডানের বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের 54তম বার্ষিকী উপলক্ষে ফেয়ারমন্ট হোটেল আম্মানে একটি সম্বর্ধনা আয়োজন করেছিলাম। এখানে আমরা 5 শতাধিক গেস্টকে ইনভাইট করেছিলাম এবং প্রায় 3 শতাধিক গেস্ট আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে উপস্থিত ছিলেন। তারা আমাদের আয়োজনের সবাই খুব প্রশংসা করেছেন। অনেক ডিপ্লোম্যাট এসছেন, ফর্মার মন্ত্রীরা এসছেন। আম্মানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ডুক আমাদের চিফ গেস্ট ছিলেন, উনিও আমাদের আয়োজনের খুব প্রশংসা করেছেন। বাংলাদেশি কমিউনিটির একটা বড় অংশ উপস্থিত ছিলেন, তো সবাই এটা প্রশংসা করেছেন। আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা। 2024 সালের 5 আগস্টকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট উল্লেখ করে ছাত্র জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে বলে বিদেশি অতিথিদের অভিহিত করেন রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর। বাংলাদেশ ও জর্ডানের মধ্যকার ক্রমবর্ধমান উষ্ণ সম্পর্কের সন্তোষ প্রকাশ করে 50 থেকে 60 হাজার বাংলাদেশিকে এদেশে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য জর্ডান সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, জর্ডানের পররাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পন্নকারী চিকিৎসক ও সেনাবাহিনীর কর্মকর্তাগণ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রাকিব হাসান, RTV।